আমি জানি দর্শক মিশর কাছে কি প্রত্যাশা, দর্শক আমার কাছে কি প্রত্যাশা আমি জানি। কাজ দেখে যারাই আমার দর্শক তারা জানে যে অন্তত পক্ষে ওইটুকু হতাশ না করার চেষ্টা করি আমি। তো আশা করি ইনশাল্লাহ এবারও সেটা সেই চেষ্টাই করে যাব। এখন যা অবস্থা এই বছর তাদের তো উৎসব ছাড়া তো কোনো ছবি রিলিজ দেওয়াই সব প্রডিউসারের জন্য বিপজ্জনক। দর্শক দেখবে, দর্শক পছন্দ করবে, তাকে নিয়ে আমার ব্লকবাস্টার প্রত্যাশা। দেশের বাইরে দুই জায়গা মিলিয়ে আর কি, যেহেতু এটা SBF আলফাই একসাথে আছে, তো কিছু কাজ ইন্ডিয়াতেও হবে। আমি জানি দর্শক মিশর কাছে কি প্রত্যাশা, দর্শক আমার কাছে কি প্রত্যাশা আমি জানি। তো আমি গল্প বলেছি সারা জীবন, চরিত্রের সুখ দুঃখই পর্দায় এনেছি, কিষান OTT যেখানেই করেছি। তো আমি এবার গল্পই বলবো, গল্পের জগৎটাই মানুষ দেখতে পাবে, চরিত্রটাকে দেখতে পাবে, এটা নিশ্চিতভাবে পাবে। আমার কাজ দেখে যারাই আমার দর্শক তারা জানে যে অন্তত পক্ষে ওইটুকু হতাশ না করার চেষ্টা করি আমি। তো আশা করি ইনশাল্লাহ এবারও সেটা সেই চেষ্টাই করে যাব। এটা আমি কোনোভাবেই বন্ধ করার বা এটা আইন করে বা কিছু করে বন্ধ করার পক্ষপাতী না। প্রত্যেকেরই এখন যা অবস্থা এই বছর তাদের তো উৎসব ছাড়া তো কোনো ছবি রিলিজ দেওয়াই সব প্রডিউসারের জন্য বিপজ্জনক। সবাইরই একটা সুযোগ থাকবে, সবাই সুযোগটা পাবে, কাউকে বন্ধ করা দরকার নেই। যে আসার আসবে দর্শকই বিবেচনা করবে, দর্শক ডিসিশন নেবে। না, ক্ষতির মধ্যে তো কেউ পড়ে না। ছবি ভালো হলে সেই ছবিগুলোই চলতে থাকে, যেগুলো দর্শক পিক করে সেই ছবিগুলোই চলতে থাকে। দর্শক পিক করে না, শুধু পয়সা খরচ করে কেউ বাজে ছবি দেখতে যায় না। আর প্রদর্শকও হলে মানুষ নেই, সে সিনেমা চালায় না। দর্শক নেই দেখে একদিন পরেই এখন নামিয়ে দেয়। জমজমাটটা হওয়া খুবই দরকার আমাদেরকে। আমরা গত জুলাই আন্দোলন থেকে শুরু করে জুন জুলাই থেকে এই অবস্থা এখন যা দেখেছি, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়াতে হলে এই ঈদটা জমজমাট অবশ্যই হতে হবে। সবাই দলে দলে দর্শক আসবে সিনেমা হলে সিনেমা দেখতে, সেটাই প্রত্যাশা, জমজমাট হতেই হবে। দাগিনীর প্রত্যাশাটা কি পরিচালকের? দর্শক দেখবে, দর্শক পছন্দ করবে, তাকে নিয়ে আমার ব্লকবাস্টার প্রত্যাশা।